আজকে রাতে অনেক সুন্দর ঘুম হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আজকে বাড়ির বাইরে এসে দেখি অনেক পানি জমে গেছে। তাই চিন্তা ভাবনা করা গেল যদি দু একটা মাছ পাওয়া যায়, সেই জন্য বাড়ির বাইরে আসলাম। এখানে ওখানে দেখি অনেক পানি জমে আছে, সেই জন্য মাছ মারার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সেই জন্য বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যেয়ে দেখা যাক কিছু মাছ ধোয়ার কোনো বাসন টাসন পাই কি না। বাড়ি যাওয়ার পরেই দেখা গেল যে সামনে একটা বালতি, সেই বালতি নিয়ে আবার চলে গেলাম সেই মাছ মারার জন্য। বালতি নিয়ে টুকটুক করে হেঁটে বাড়ির বাইরে চলে আসলাম। এসে এসে বাড়ির মনে আর একটা চিন্তা ভাবনা হয়ে গেল যে বালতি তো নিয়ে যাচ্ছি, মাছ পাবো কি পাবো না তার কোনো সন্দেহ নাই, তাও কি দেখা যাক কি হয়। বালতি নিয়ে তো গেলাম, এখন মাছ মারার ইসেতে আসলাম। এখন নাবি, কাঁচা দিলে আস্তে আস্তে নাবি, যদি দু একটা মাছ পাই তাহলে তো ভালোই হবে। সেই জন্য কাঁচা দিলাম, কাঁচা দেওয়ার পরেই নামবো স্যান্ডেল খুললাম। নামার পরে হাতিয়ে যদি মাছ পাই তাহলে তো ভালোই, আর যদি না পাই তাহলে তো কপালটাই পোড়া। সেই জন্য আমি এখন নামলাম। নামার ঘন্টক পর আমি পানি দেখলাম, অনেক পানি আছে, খারাপ নাই। পানি দেখে দেখে আমি তাই করলাম যে মাছ আছে কিনা। পরে পানিতে হাত দিলাম, হাত দেওয়ার পরে দেখা যাক সামনে একটা মাছ পড়লো। মাছ পড়ার পরে ফুরুস করে মাছটাকে আমি ধরে ফেললাম, কিন্তু ছুটে গেল। ছুটে যাওয়ার পরে আবার হাত দিলাম, হাত দেওয়ার পরে দেখা গেল মাছটাকে খুব সহজেই ধরতে পারলাম, কারণ টাকি মাছ ছিল। সেই জন্য খুব সহজেই ধরতে পারলাম। বালতিতে মাছটা থুয়ে দিলাম, থুয়ে দেওয়ার পরে বালতিতে মাছ ধোয়ার পরে একটু পানি দেবো, পানি দিলে তাহলে মাছটা জীবিত থাকে, মাছটা মরে না। সেই জন্য হালকা একটু পানি দিলাম, তাতে মাছটা জীবিত থাকে। সেই পরিমাণ মতো পানি দিলাম। পানি দেওয়ার পরে আবার আমি পানিতে নামলাম। নেমে চারপালে তাকাতে তাকাতে দেখলাম, আবার হাত দিলাম। হাত দেওয়ার পরে দেখি কিছু মাছ পাই কি না। পরে হাত দেওয়ার পরে মাছ এটা পাইলাম, ছুটে গেল, লাফ দুটি ছুটে গেল। সেই মাছটাকে আবার ধরতে গেলাম। ধরতে যাওয়ার পরে খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। অনেক খোঁজাখুঁজি করার পরে তাও কিন্তু মাছটা পেলাম না। মাছটা খুঁজে আর পেলাম না, মাছটা যে কোথায় গেল। তারপর আবার খুঁজতে শুরু করলাম যদি মাছটাকে পেয়ে যায়। এখন অবশেষে মাছটাকে ধরে ফেললাম। মাছটা ধরে দেখি টাকি মাছ। টাকি মাছটা আবার বালতিতে থুয়ে দিলাম। থুয়ে দিয়ে তার পর্বে আবার আমি পানিতে হাতানো শুরু করলাম যদি আবার মাছ কিছু পাই, কারণ তো দুইটা মাছ পাইছি। পরে হাতাতে হাতাতে এক কানে চলে গেলাম পর্যায়ে। তারপরে হাত দিয়ে দেখি একটা মাছ, মাছ তো ধরাই যাচ্ছে না, শুধু দৌড় পারতেছে। পরে মাছটাকে ধরে ফেললাম, দেখলাম অনেক বড় টাকি মাছ। টাকি মাছটা ধরে আনলাম, ধরে এনে বালতিতে ধুয়ে দিলাম। বালতিতে দেখলাম তিনটা মাছ হয়েছে, একটা বড় টাকি, দুইটা ছোট টাকি মারছি। আবার আমি পানিতে চলে গেলাম, হাতানোর পরে দেখা যাক আর কিছু মাছ পাই কি না। অনেক খোঁজাখুঁজি করার পরে তাও একটা মাছও পাচ্ছি না। হঠাৎ আবার হাত দিলাম, হাত এক কানের পর্যায়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখা গেল মাছ একটা হাতের তলে বাঁধলো, কিন্তু ধরতে পারলাম না। অনেক করার পরে মাছ দেখে সাত পারতেছে, মাছটাকে ধরা যাচ্ছে না। পরে খুব কষ্টে মাছটাকে ধরলাম। ধরার পরে হুন্নে করে খুব নেচ ধরিল, মাছে তুলে নিয়ে আইলাম। তুলে নিয়ে আসলে এখন বালতিতে আবার সেই মাছটাকে এখন ধুয়ে দেবো। মাছটা বালতিতে ধোয়ার আগে দেখলাম মাছের গায়ে অনেক কাদা, সেই জন্য কাদা পরিষ্কার করে তারপরে মাছটি বালতিতে ধুয়ে দিলাম। তার পূর্বে আবার আমি পানিতে নামলাম, ভালো করে হাতাতে শুরু করলাম যদি আর কিছু মাছ পাই তাহলে ভালোই হবে। আজকে বর্ষায় অনেক সুন্দর ভালো মাছই পারলাম। এত সুন্দর মাছ পাবো কখনো ভাবি নাই। সকাল সকাল উঠে আজকে ভালোই মাছ ধরলাম। অনেক খুঁজলাম, খোঁজার পরে তাও হাতের তলার মাছ পড়লো না। মাছ খুঁজতেছি কিন্তু মাছ পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করার পরে মাছ পাচ্ছি না, তাও হাল ছাড়তেছি না। যদি আর দু একটা মাছ পাই তাহলে ভালো হবে। গাছের এক চেঙের ভেতর হাত দিলাম, হাতে একটা মাছ বাজলো। দেখা যাক মাছটাকে ধরতে পারি কি না। মাছটাকে ধরতে চেষ্টা করতেছি, কিন্তু মাছটা শুধু ভিতর পাড়ে যাচ্ছে। মাছটাকে কোনো মতেই ধরতে পারতেছি না। মাছটা খুব কষ্টে বাই করলাম, বাই করার পরে তারপরে আবার হাত থেকে ছুটে গেল, হাত থেকে ছুটে গেলে আবার ধরলাম। ধরে যাওয়ার পরে আবার মাছটাকে নিয়ে আসার পর আবার ছুটে গেল। ছুটে যাওয়ার পরে তাকে খুব কষ্টে আবার ধরলাম। ধরার পরে বালতির দিকে নিয়ে গেলাম, মাছটা পরিষ্কার করতে গিয়ে আবার ছুটে গেল। ছুটে যাওয়ার পরে আবার ধরলাম, ধরে নিয়ে এসে বালতিতে আবার ধুয়ে দিলাম। তারপরে আবার আমি হাতাতে গেলাম, যদি দুই একটা মাছ পাই তাহলে আরও ভালো হবে। সেই জন্য আমি হাতানো আবার শুরু করলাম। তাও হাতের তলে মাছ পড়তেছে না, তাও হাল ছাড়ি নাই। যদি আর দু একটা মাছ পাই তাহলে ভালোই হবে। তারপর পর্বেও হাতাতে শুরু করলাম। অনেক হাতানোর পরেও দেখা গেল আর একটা মাছও পাইলাম না। তারপরে আর কি করব, তাও একটু হাতালাম। হাতানোর পরে তাও মাছ পাইলাম না, সেই জন্য মাছ মারাই বন্ধ করে দিলাম, আর হাতাবো না। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভালো মাছ পাইছি, আলহামদুলিল্লাহ।